অপারেশন সিঁদুরের গুরুদায়িত্ব পালনের পর নদিয়ার শান্তিপুর আরবলদা গ্রামের দীপ বিশ্বাস ফিরল বাড়িতে। উৎসবের চেহারা গ্রাম জুড়ে। সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধ পরবর্তী পরিস্থিতি শান্ত হলে নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের আরবলদা গ্রামের সেনাবাহিনীতে কর্মরত দীপ বিশ্বাসকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে এসে দিন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এমনটাই জানালেন। পাস করার পরে তারপরে মানে উচ্চ মাধ্যমিক পাস করে তখন কি তোমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। তো শারীরিক দিক থেকে অনেক ফিটনেস দরকার। এই মাঠেই কি প্র্যাকটিস করতে তুমি? আরবলদা নিম্ন সমিতির মাঠেই প্র্যাকটিস করেছি। আরবলদা নিম্ন সমিতির মাঠে প্র্যাকটিস করে তারপরে ওখানে মাঠ পাস করেছি। তোমার প্রথম জয়েনিং কোথায় হয়েছিল? প্রথম জয়েনিং আসামে। আচ্ছা, তোমার সেনাবাহিনীতে বিভিন্ন বিভাগ থাকে, তোমার কোন বিভাগে? আর্মিতে আমার আর্টিলারিতে। আচ্ছা, অপারেশন সিঁদুরে কখন কিভাবে ডাক পড়লো? অপারেশন সিঁদুরে আমরা ছিলাম ভুটান বর্ডারে সাইডে। ওখানে আমাদের ওখানে ছিলাম পোস্টিং আমি ক্যাম্পে। ওখান থেকে অ্যাটাক হওয়ার পরে আমাদের ফোন আসে যে হঠাৎ নিচে নামতে হবে। আর আমি ওখানে আগে ড্রোন চালানো শিখেছিলাম, যে ড্রোন নিয়ে যেতে হবে আমাদের, মানে ওখানে একটা তেজপুর বলে জায়গা আছে ওখানে। অত্যন্ত অভাবী এবং কৃষি পরিবারের ছেলে দীপের ছোট ভাই অষ্টম শ্রেণীতে পড়ে। 2024 সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই দীপ ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর হিসেবে কাজে যোগদান করে। হায়দ্রাবাদ প্রথম পোস্টিং, তারপর 7 মাস বাদে বাড়ি এসে আসাম অরুণাচল প্রদেশ দ্বিতীয়বারের জন্য বাড়িতে আসা গত ফেব্রুয়ারি মাসে। এরপর সে কর্তব্যরত ছিল জম্মুতে। তবে পেহেলগাঁওতে পাকিস্তানের জঙ্গিদের ভারতীয় পর্যটকদের গুলি করে গণহত্যা করার পর ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের বিশেষ এক ট্রেনিং দেওয়ার পর অপারেশন সিঁদুর সফল হয়, যার মধ্যে ছিল দীপ বিশ্বাসও। কালকেই সংবাদ পেয়েছি এবং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিই যে ও বাড়িতে আসার সাথে সাথে আমরা ওকে বীরের সম্মান জানাবো। নিশ্চিতভাবে এটা আমার শান্তিপুরের গর্ব। আগামী দিনেও আরও বড় হোক, আরও বড় জায়গায় যায়, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। খুব সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসছে ও, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। ভারত মায়ের সেবাও করেছে, এর থেকে বড় আর কিছু হয় না। দেশের সেবা করছে, আগামী দিনেও দেশের সেবা করবে এই বিশ্বাস। তবে সেই সময় পরিবারের সঙ্গে অনিয়মিত যোগাযোগ ছিল তার, এমনকি পরিবারের দুশ্চিন্তায় থাকতো বলে অনেক কথাই আত্মগোপন ছিল। এদিন গ্রামে আসার পর বিদ্যালয়ে পড়াশোনা করার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, স্থানীয় ক্লাবের সদস্যরা, পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি সকলের সংবর্ধনায় উৎসবের চেহারা নেয় গ্রাম। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।